বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সাহবাজ বাইনদের নিয়ে যেই ধারাবাহিক পর্ব আলোচনা করা হচ্ছিল, আজকে তারই প্রেক্ষিতে একটা কাহিনী তুলে ধরা হচ্ছে। এখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আর কি, পাহাড় সমূহকে স্বর্ণ বানাইয়া দেওয়ার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্বীকৃতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার রব আমার নিকট এই প্রস্তাব রাখিয়াছেন যে মক্কার পাহাড় সমূহকে আমার জন্য সোনায় পরিণত করিয়া দেওয়া হইবে। কিন্তু আমি আরজ করিলাম, হে আল্লাহ, আমার কাছে ইহাই পছন্দনীয় যে একদিন পেট ভরিয়া আহার করিব, আরেকদিন ক্ষুধার্ত থাকিব। দরবারে যখন ক্ষুধার্ত থাকিব তখন আপনার দরবারে কান্নাকাটি ও আকুতি মিনতি করিব, আর আপনাকে স্মরণ করিব। আর যখন পেট পূর্ণ করিয়া আহার করিব তখন আপনার শুকরিয়া আদায় করিব এবং আপনার প্রশংসা করিব। তিরমিজি শরীফের হাদিস। দেখেন যে আল্লাহর রসুল কতটা আল্লাহ তাআলার প্রতি আনুগত্য প্রদর্শনকারী ছিলেন। আসলেই তিনার উম্মত হয়ে আমাদের গর্ব করা উচিত, সত্যিই গর্ব করা উচিত যে আমাদের নবী কতটা আমাদের প্রতি সদয় ছিলেন, আমাদেরকে ভালোবাসতেন এবং বাসেনও। তো আমাদের দুনিয়ার যে লোভ লালসা, এটা থেকে আমাদের বিমুখ হতে হবে। আমাদের টার্গেট বা উদ্দেশ্য একটা যদি আমরা না করে নিই, তাহলে দেখা যাবে কি আমাদের কোনো কিছুই থেকেই সফলতা আসবে না। তো আমরা চেষ্টা করব দুনিয়া থেকে যতটা নিজেকে গুটিয়ে নেওয়া যায়। তার অর্থ এই না যে আপনি দুনিয়া ত্যাগ করে দেবেন, বিষয়টা এমন না। আপনার এমটা থাকবে, আপনার টার্গেটটা থাকবে আখেরাত। এই আখেরাত যখন আমার টার্গেট থাকবে, তখন দুনিয়া আপনার পায়ের নিচে চলে আসবে। এটা ওয়াদা আছে। তো এই কারণে আমরা চেষ্টা করি যতটা দুনিয়া থেকে বেঁচে, দুনিয়ার রঙ্গলীলা এগুলা দুনিয়া থেকে যত আপনার নিজের গায়ে থেকে দূরে রাখা যায়, নিজের মন মানসিকতা থেকে দূরে রাখা যায়, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এতে দেখা যাবে কি আমরা সফলতা অবশ্যই লাভ করব। তার কারণ আল্লাহ তাআলার ওয়াদা আছে, যখন আপনি নেক কাজ করবেন, আপনার কোনো নেক কাজকে আল্লাহ তাআলা নষ্ট করে দেবে না। আপনি মুমিন হলে, আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করলে কোনো সময় আল্লাহ নেককারদের আমল নষ্ট করে না। আল্লাহ তাআলার ওয়াদা আছে। তো আমরা চেষ্টা করি ইনশাল্লাহ যতটা নেক কাজ বেশি বেশি করা যায় ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।